মত পার্থক্য হওয়াটা, বিভিন্ন জন তার জায়গা থেকে বিভিন্ন আঙ্গিকে একটা বিষয়কে প্রকাশ করাটা, এটা গণতান্ত্রিক চর্চার একটা অবিচ্ছেদ্য অংশ। সেই অংশে যদি আমরা এইভাবে আক্রমণ করে সেটাকে বাধাগ্রস্ত করতে চাই, সেটা বরং ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। সেই জায়গা থেকে আমাদের এই যে প্রথম আলোর সাথে যেটা হয়েছে, এটার সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করতে এসেছি এবং এই ঘটনার যেন কখনোই আর পুনরাবৃত্তি না ঘটে, সেই জায়গা থেকে আমরা এই অন্যায় যেটা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে চাই যে সেটার যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বর্তমান সরকার সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। যারা প্রকৃতপক্ষে এটার সাথে সংশ্লিষ্ট এবং দোষী, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়। আবার এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহারও না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। তো আমরা আহ্বান করব পুরো দেশের মানুষকে, আমরা যেমন সংবাদপত্রের স্বাধীনতা চাই, ঠিক তেমনি আমরা এই সংবাদপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা ভুল জায়গায় রয়েছে, কিন্তু এই ধরনের আক্রমণ কখনোই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি না। এবং আমি আরেকটা জিনিস আসলে উল্লেখ করতে চাই, জুলাইয়ের সময় যখন ইন্টারনেট শাটডাউন ছিল, তখন আমরা কয়েকজন ভাইকে হারিয়েছি, কয়টা লাশ পড়েছে, কয়েকজন মানুষ আজকে শহীদ হয়েছে। প্রভাবিত করে তাদের নিউজ সামনে আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন যে প্রথম আলোর চেষ্টা ছিল, এটা আমরা আজকের দিনে অবশ্যই আমাদের জায়গা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Well done, side by side, free.